বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। ডক্টর জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর এখন আর নিছক ধর্মীয় অনুষ্ঠান নেই। এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য এক অগ্নি পরীক্ষা। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ভারতের দাবি, ঢাকার কৌশল ও বাংলাদেশের আলেম সমাজের অবস্থান পরিবর্তন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যখন জাকির নায়েককে পলাতক আসামি উল্লেখ করে তাকে হস্তান্তরের আহ্বান জানান, তখন ঢাকা আর নীরব থাকেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অত্যন্ত কৌশলী বিবৃতি দিয়ে বলেছে, আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। এর মাধ্যমে ঢাকা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, ভারতকে যদি বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখতে হয়, তবে তারা জাকির নায়েকের প্রবেশে বাধা দেবে না। এটি কূটনৈতিক আদান প্রদানে এক হাতে নাও এক হাতে দাও নীতির প্রয়োগ। ডক্টর জাকির নায়েকের সমালোচক হিসেবে পরিচিত বাংলাদেশের প্রখ্যাত আলেম শায়খ আহমদুল্লাহ সরকারের এই অবস্থানকে আরও দৃঢ় করেছেন। তিনি ভারতের দাবিকে সরাসরি হাস্যকর ও অবাস্তব বলে উড়িয়ে দেন। তার বিশ্লেষণ, ভারতের এই ধরনের আবদার বাংলাদেশের দীর্ঘদিনের নতজানু পররাষ্ট্রনীতির ফল। তিনি প্রশ্ন তোলেন, ভারত যদি জাকির নায়েককে ফেরত চায় তাহলে মালয়েশিয়াকে কেন বলছে না, যে দেশ তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেছে? এমনকি তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে পাল্টা প্রশ্ন করেন, যার নামে ভারতে মামলা চলছে তাকে কেন ভারত বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে না? শায়খ আহমদুল্লাহর মতে, ভারত যা নিজে করছে না তা অন্যদের উপর চাপাতে চাইছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে আলেম সমাজ একসময় জাকির নায়েকের ঘোর বিরোধী ছিল, তারা এখন ভারতের গ্রেফতারের দাবি আসার পর বিষয়টি কেবলমাত্র ধর্মীয় বিতর্ক থাকেনি, বরং এটি এখন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটি কূটনৈতিক চাপ হিসেবে গণ্য করা হচ্ছে। আলেম সমাজ এই বিদেশি একতরফা দাবির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একজন আন্তর্জাতিক ইসলামী স্কলারকে সমর্থন করাকে জাতীয় সংহতি ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার প্রতীক মনে করছে। শায়খ আহমদুল্লাহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডক্টর জাকির নায়েকের সফরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। এদিকে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য জাকির নায়েককে বাংলাদেশের সম্মানজনক নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছেন। তার মতে এটাই হবে ভারতকে দেয়া সঠিক জবাব। বাংলাদেশের সরকার, আলেম সমাজ এবং অ্যাক্টিভিস্টদের এই কঠোর প্রতিক্রিয়ার পর জাকির নায়েকের আগমন এখন কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের কূটনৈতিক স্থিতিশীলতার এক বড় পরীক্ষা। আর হ্যাঁ, বাংলাদেশের ডক্টর জাকির নায়েকের আগমনকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন লিখে ফেলুন কমেন্ট বক্সে।